দাওয়াত দাও, সবগুলোকে দাওয়াত দাও আজকে। সবাই চলে আসেন, গ্রামের সবার ভাগে আপনাকে দিয়ে দেবো। এই রেহান, একটা মুরগির কটা মাথা দেখো? বুলেক 1 2 3 কয়টা? 1 2 1 2 3 তিনটা। বড় বড় ময়লা মুরগি। বন্ধুরা, আজকে আমরা বাসায় সবাই মিলে ফিশ খাবো। তো 3টা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, অনেক বড় বড় কিন্তু মুরগিগুলো। আমি এখন বেছে নিচ্ছি, তারপরে পুরানোর পর সাইজ করে কেটে নেবো। এই যে 1 2 3, তাহলে 1 2 3। এই রেহান, কি খাবেন তুমি? ভুক্সি পাতা? ভুক্সি পাতা কি কি খাবে? আবু, 3টা মুরগি মিলে কয় কেজি? অনেক ভারী ভারী তো। হ্যাঁ, 3টা মুরগি প্লেনে প্রায় 8 কেজির কাছাকাছি। 8 কেজি, পুরো 8 কেজি বলিতে হইল। কি রে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই না টেনে দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, মুরগিটাকে আগে পুড়িয়ে নিচ্ছে, তারপর সাইজ করে কেটে নেবে। কি গ্রিল হবে নাকি মেমাসকা? না, ভুনা হবে, ভুনা। মাছ লাগে না, আর কমছে পড়ে না। আচ্ছা, কমছে যত বড় রাজহাঁস পুরাইতে ভালো করে। 2 পা বাবু পা খাবে। ঠ্যাং খাবে। রেহান দেখো, একটা পোড়ানো হয়ে গেছে। পুড়ে গেল। 3টা পোড়ানো হয়ে গেল। এখন কেটে নিচ্ছে। চলো। বেশি জিনিস তো এরকম। গাছ ছোট ভালো। আর আইলা যাবে অত সিজা না, আইডিয়া অত সিজা না। তার মতনই শব্দ। বন্ধুরা, আজকের গ্রামীণ জীবনের এই ভিডিওটি কিন্তু একটু দেখার মতো ভিডিও হবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি। বন্ধুরা, মুরগি সাইজ করে কাটা হয়ে গিয়েছে। আর মুরগি রান্নার জন্য এখন পেঁয়াজ রসুন সবকিছু ছিলে নিচ্ছে। আর আমি এখন মুড়ি খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর ছিলবো। আমি পেঁয়াজ রসুন ছিলবো, তাকে খেয়ে নিই। আর তাড়াতাড়ি হাত চালাও। আদা ছিলা লাগবে আবার। কে জোরে হাত চালাতে পারে দেখি? আজকে সব টাটকা মশলা দিয়ে রান্না হবে, আর আমরা সবাই মজা করে খাবো। আমরা 20 জন মিলে একসাথে আজকে খাবো। হ্যাঁ, আসো তাড়াতাড়ি খাই লাও রেহান। আরে আপু সব খাই লেলে মুড়ি। এটা তোমার আর আমার মুড়ি আছে এটি। আর ওখানে ডাল আছে, ডালগুলো সিদ্ধ করবে। ডালের রান্না হবে নাকি পাতলা ডাল? রায়নের আজকে মেজাজ এত গরম কেন? হ্যাঁ রে, কি ভাইয়া? তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেলা হয়ে যাচ্ছে। এখন তাহলে পেঁয়াজ ছিলা হয়ে গেলে তো হয়ে যাবে রান্না শুরু। নামাজ পড়ে আসে খাওয়া। সব বাসা থেকে খড়িগুলো নিয়ে আনা হয়েছে, এগুলো দিয়ে হয়ে যাবে আজকে রান্না। মিম এখন পেঁয়াজ কাটা এবং রসুন কাটা নিয়ে ব্যস্ত আছে। এগুলো ছিলে না তাহলে হয়ে যাবে নাকি? পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করা লাগবে না? তাড়াতাড়ি ব্যস্ত মিম। রান কই? দেখো আপু কি করছে, দেখো আপু সব মরিচ গুলো কেটে দিচ্ছে। আবার বেটে নেবে, আলুর ভাত দিতে দেবে।
চুলার এক পাশে ভাত এবং এক পাশে ডাল দেওয়া হয়েছে। ডাল সিদ্ধ হলে এগুলো আবার রান্না করা হবে এবং ভাত হয়ে গেলে আবার পুনরায় আরেক ডেক্সি ভাত রান্না করা হবে। ডালের কিন্তু বড় গামলা লাগবে, এটা হবে না তো। আর এদিকে যে আলু কাটা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে রোনামরিচ করা হবে, অর্থাৎ মুরগির পা চামড়া দিয়ে এই রোনামরিচগুলি করা হবে। প্রথম ডেক্সি ভাত হয়ে গেছে আর ভাতগুলো এখানে ঢালা হয়ে গেছে অলরেডি। এরপরে মুরগির মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজ মরিচ মশলা সহ সব কিছু কষিয়ে নেওয়ার জন্য এখানে কড়াই দেওয়া হয়েছে আর এখানে ডাল ঘুটে নিচ্ছে। বন্ধুরা, ডাল রান্না করার জন্য ডাল ভেজে দিচ্ছি। আর ওদিকে মুরগির মাংস রান্নার জন্য মশলা লেখা আছে। মুরগির মাংসগুলো সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে একটি ডালাতে রাখা হয়েছে, কারণ পানিগুলো ঝরে গেলে এগুলো কড়াতে দিয়ে কষে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুর ভিডিওটি কিন্তু অনেক মজার হবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই এতই জ্বালা জ্বলিছে। আদা রসুন পেঁয়াজ এগুলো সব বেটে নেওয়া হয়েছে এবং বেটে নেওয়া মশলাগুলো এখানে দেওয়া হচ্ছে। মশলাটি আগে তৈরি করা হবে, এরপরে মাংসটি এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। না ওটি রসুন বলে আর কথা নেই আছে, মাপ নাহলে কেমন করে বুঝতে হবে কথা দেওয়া লাগবে। সব কিছু নিয়ে আসবো কিনে, এরকম একটা বড় কড়াই দিয়ে এক কড়াই একবারে। তোমার পরিমাণ মতন তুমি দাও। কষা মশলার মধ্যে এবং মুরগির মাংসগুলো দেওয়া হচ্ছে, আর এভাবে আমরা মাংসটি ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নিলে মাংসটি খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে, পছন্দ বা অপছন্দ দুটোই অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না। সেরকম কালার আছে। দাওয়াত দাও, সবগুলো দাওয়াত দাও আজকে। বন্ধুরা, আপনারা সবাই চলে আসেন, গ্রামের সবার ভাগে আপনাকে দিয়ে দেবো। ও ভাত হয়ে গেছে। যে রং মনে হয় কালারিং নাড়াচাড়া করা যাচ্ছে না, এতগুলো মাংস। অর্ধেক খাইলে এখনই কমে লাগে, তাহলে ভালো করে রান্না করবে। না খালি দিলে তো হবে না, মাংস হিসাবে আবার দেওয়া লাগবে। আমাদের মুরগির মাংস রান্নাটি প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রাণটাও অনেক সুন্দর লাগতেছে। তা আপনারা এই কালার দেখে বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর হবে আজকের রান্নাটি। রান্না বান্না ভালোই হয়েছে। তো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। এবার ডাউলের জন্য মশলা তৈরি করে নেওয়া হচ্ছে। এই মশলাটা তৈরি হয়ে গেলে এগুলো ডাউলের মধ্যে দেওয়া হবে, আর এভাবে আমরা ডাউল রান্না করে খাই। তো বন্ধুরা, আপনারা কীভাবে ডাউল রান্না করে খান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই ডাউল রান্নাটি আপনাদের ভালো লাগলো কিনা তাও জানাবেন। একদিন এসে বলেছে, ও মা আমরা তোর মানে কি তা না বলেছে, হ্যাঁ অমুক জায়গা থোয়া আছে। ডালের মধ্যে কয়েকটি কাঁচা আম দেওয়া হলো, কারণ এই সময় আমের সিজন, আর এই সময় ডালের মধ্যে যদি আম দেওয়া হবে তাহলে ডালটি খেতে অনেক ভালো লাগবে আপনাদের। পাতা দিবেন লিয়া ওই খাওয়ার সময় মুরগির যে পা বা মুরগির যে বিভিন্ন অংশ কলিজা টলিজা এগুলো দিয়ে রোল মরিচ করা হবে, আর সেই মশলাটা এখন তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন, এই রোল মরিচটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা আসলে কীভাবে খান জানি না, তবে আমরা এভাবে রান্না করে খাই। এগুলো হচ্ছে মুরগির পা এবং কলিজা এবং অন্যান্য অংশ, এগুলো দিয়ে রোল মরিচ করা হবে, সাথে আলু দেওয়া হবে। পোলট্রি থেকে বেশি হয়ে গেছে, এটা স্বাদ লাগবে, এটার বেশি টেস্ট হবে।
ওই যে আসলে নামাজ পড়তে যাবলা তাই তোর আম্মা এসে আমার বলতে মনে না তোর তো ভুক্সি খাওয়া লাগবে না রে তোরা বাড়ি বন্ধুরা, সবার জন্য আমি খুশি, সবাই আসলে খাওয়া শেষ করবো, সবাই একসাথে বসে আর সব খাবার এখানে রেডি করা আছে নাকি? ভাত ভেজে তাই খাওয়াতে ধরো। রায়হান বাবু আছে তো? খুশি হয়ে গেছে সবার জন্য আলাদা আলাদাভাবে বাটি তৈরি করা হচ্ছে, কারণ বাটি করা হলে খেতে অনেক সুবিধা হবে এবং খাবার সময় কোনো ঝামেলাও হবে না। ভাগ হলে খাওয়া শুরু হয়ে যাবে। গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ জীবনে এভাবে সবাই একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? পারভেজ, কেমন হয়েছে রান্নাটা? আর এমন কি শরম পাইছে নাকি? মিম, কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে। কেমন আছে তরকারি? শরীফা, জিসান, নিশান, নিশান, জিসান নিশান একই নাম। তাহলে পারভেজ, কেমন লাগলো আজকের খাবারটা? খুবই ভালো। নাক কাটা এমন কি আছে কে জানি। ভাত যত পারিস, তরকারি কিন্তু হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আপনাদের সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু জমির দিকে আসলাম, কারণ সকাল থেকে ছাগলের জন্য ঘাস কাটা হয়নি। তো এই জমিতে ঘাস কাটতে আসলাম। এখানে দেখুন অনেক ঘাস আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই কাদোয়ার একটা ঝুড়ি নিয়ে এসেছি, এগুলো দিয়ে এখন কিছু ঘাস কেটে আমি ছাগলকে নিয়ে যেয়ে দিব। তো বন্ধুরা, আজকের যে মুরগির রান্নাটি হলো তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি যে আজকের ভিডিওটি অনেক আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে মিম বাইরে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।